সরকার গণমাধ্যমকে জনগণের সম্পত্তি হিসেবে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত এর স্বাধীনতা আসবে না, এমনটি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে রাজনীতি ও আমলাতন্ত্র। অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বরা জানান, আইনি সুরক্ষার অভাব ও সাংবাদিকদের মধ্যে বিভাজনের কারণে কোনো সাংবাদিক জেলে যাচ্ছে, আবার কেউ বিদেশে যাচ্ছে। সেলিম মালিকের রিপোর্ট। কর্তৃত্ববাদ সরকার পতন পরবর্তী কি হাল বাংলাদেশের গণমাধ্যমের, এ নিয়ে বিস্তারিত জানতে টিআইবির এই আলোচনা। এ সময় জানানো হয়, শেখ হাসিনার সময়ে গণমাধ্যমে প্রাতিষ্ঠানিক ও আর্থিক দুর্বলতার কারণে বেতন ভাতা সহ যে জটিলতা সৃষ্টি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সময়ে তা আরও প্রকট হয়েছে। এতে গণমাধ্যম ব্যক্তিত্বরা জানান, 2009 থেকে 2024 সাল পর্যন্ত যাকে তাকে লাইসেন্স দিয়ে এই খাতকে দূষিত করা হয়েছে। চিনি ইম্পোর্ট করার ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে, নাকি আরেকটা টেলিভিশন ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে, অলমোস্ট মাপকাঠিটা প্রায় কাছাকাছি ধরনের আর কি। আমাদের ঐক্যর বড় অভাব রয়েছে প্রকট, সে কারণে আমাদের কোনো সহকর্মী হয়তো জেলে যাচ্ছেন, কেউ হয়তো আবার বিদেশেও যাচ্ছেন। সরকার প্রকাশ্যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেও তাদের আচরণ ভিন্ন। যিনি চান যে গণমাধ্যম থাকুক, মুখে যিনি বলেন যে হ্যাঁ আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, কিন্তু কাজের ক্ষেত্রে তাদের চাওয়া হচ্ছে আমাদের সমালোচনা করা যাবে না। আমরা কি জোর গলায় সব অংশীজন বলতে পেরেছি যে স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের বিরুদ্ধে কোনো আইন কোনোদিন কেউ করা যাবে না। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক জানান, গণমাধ্যমের স্বাধীনতার শর্তে জনগণের সম্পদ হিসেবে স্বীকৃতি দেওয়া জরুরি। গণমাধ্যম প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে প্রোডাক্ট তৈরি করছে, সেটা যে পাবলিক গুড, এই স্বীকৃতিটা যতদিন পর্যন্ত না হবে, বিশেষ করে রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা আছে, ততদিন মধ্যে আসলে বাস্তবে গণমাধ্যমের স্বাধীনতা আমাদের স্বপ্নের মধ্যেই থেকে যাবে। রাজনৈতিক ও আমলাতান্ত্রিকতা সংস্কার কমিশনের সুপারিশগুলো আলোর মুখ দেখতে বাধা দিচ্ছে বলেও জানান তিনি। সরকারি কর্মকর্তা, আমলাতন্ত্র হচ্ছে বাংলাদেশের সংস্কারের পথে সবচেয়ে বড় অন্তরায়। এবছর 4টি ক্যাটাগরিতে 8 জন গণমাধ্যম কর্মীকে দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান করেছে টিআইবি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।